আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফোন ফিচার জিএসএম টিম থেকে আমি আব্দুল গাফফার। আজকে আমাদের কাছে যে ফোনটা আছে সেটা হচ্ছে স্যামসাংয়ের J7 Max। ফোনটা ডেড কন্ডিশন আছে। একজন টেকনিশিয়ান ফোনটা আমাকে দিয়েছে রিপেয়ার করার জন্য। ফোনটা সাডেনলি ডেড হয়ে গেছে কাস্টমারের হাতে। তো ফোনটাকে প্রথম আমরা একটু রিডিং দেখাই, ফোনটায় রিডিং কত আছে। তার জন্য আমরা ডিসি পাওয়ার সাপ্লাই দেখতে পাচ্ছেন, ডিসি পাওয়ার সাপ্লাই 4.2 ভোল্টে সেট করেছি। এটার মধ্যে অটো 2% দেখাচ্ছে, হ্যাঁ 002, এটা একেবারে মাইনর। তো এখন আমরা পাওয়ার প্রেস করব, পাওয়ার প্রেস করে দেখব কত নিচ্ছে। তো দেখছেন পাওয়ার প্রেস করেছি আমরা, তো এখানে আসতেছে আমরা 36, 37, 40 সর্বোচ্চ এর নিচে থাকছে। পাওয়ার ছেড়ে দিলে আবার পড়ে যাচ্ছে। তো এটা হচ্ছে আমাদের ফোনের কন্ডিশন। তো এবার আমরা এটাকে একটু চার্জে লাগিয়ে দেখব যে ফোনটা কি চার্জে কি রেসপন্স করে। জন্য আমরা এটাকে ফিটিং করছি, ফিটিং করে আমরা ব্যাটারির সঙ্গে কানেক্ট করে চার্জে দিয়ে দেখব একবার। আর ভিডিওটি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখার জন্য রিকোয়েস্ট করব, তাহলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ, অনেক নতুন কিছু জানতে পারবেন আশা করি। এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আসলে এত শর্ট করা যায় না। তো আমরা ডিসপ্লে ফিটিং করে ফেলেছি, তো এখন আমরা চার্জে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন 0.4 মিলি এম্পিয়ার নিচ্ছে। এবং যদি ঘুরিয়ে দেখছি, তো দেখতে পাচ্ছেন কিছুই আসতেছে না, এবং পার্সেন্টেজও আমাদের এখানে এম্পিয়ারও বেশি নিচ্ছে না, 0.4 এম্পিয়ার স্ট্যাক আছে। তো বোঝা যাচ্ছে ফোনটা আসলে চালু হচ্ছে না, চার্জে দিয়েও হচ্ছে না এবং ডিসি পাওয়ার সাপ্লাই দিয়েও হচ্ছে না। তো এই অবস্থায় আমরা কি কিছু করতে পারি। তো এখন যে কন্ডিশন দেখাচ্ছিল, তো প্রাইমারি টেস্টিং আমরা এটাকে যা করবো সেটা হচ্ছে আমরা একটু কুল টেস্ট করব, একটু শর্ট চেকিং করব। পাওয়ার আইসি দেখতে পাচ্ছেন, এটার আশেপাশে দেখবো আমরা কুল টেস্ট করে কোনো শর্ট আছে কিনা। তো এর জন্য আমরা মাইক্রোস্কোপের ক্যামেরা আপনাদেরকে দেখাবো। এখন আমরা মাইক্রোস্কোপের ক্যামেরায় চলে এসেছি। তো এটা বোর্ড খোলাই ছিল, এই অবস্থায় ছিল। তো আমরা প্রথমে এখানে বাক ভোল্টেজগুলা, এই বাক কয়েলগুলোর মধ্যে জিআর নিব। দেন এখানে শর্ট না পাওয়া গেলে আশেপাশে অন্যান্য কম্পোনেন্টগুলো আমরা, তো দেখতে পাচ্ছেন আমরা এখানে কয়েলগুলো একটাও শর্ট পাইনি। এবার আমরা অন্যান্য কম্পোনেন্টগুলো আমরা চেকিং করছি। এটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, যেহেতু একটু লং প্রসেসের বিষয় ছিল প্রত্যেকটা কম্পোনেন্টকে মাপার জন্য, এর জন্য একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি আপনাদের জন্য সময় নষ্ট না হয়, এর জন্য আমরা ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি ভিডিওটি। তো দেখতে পাচ্ছেন আমরা শর্ট চেকিং করে এখনও শর্ট পাইনি। তো প্রথমে এটাকে ভালোভাবে শর্টই চেকিং করা উচিত, শর্ট আছে কিনা। এটাই কুল টেস্টে আমাদের এই প্রসেসে থাকা দরকার। তো আমরা শর্ট পাইনি যেহেতু, তো এখন আমরা এটাকে করবো একটু চার্জে লাগিয়ে হট টেস্ট করব। দেখব ভোল্টেজ হয় কিনা। যদি ভোল্টেজ হয় তাহলে এক ধরনের কন্ডিশন, আর যদি ভোল্টেজ না হয় তো আমরা এক ধরনের সিদ্ধান্ত নেব। ভোল্টেজ কোনো প্রকার না হলে আমরা পাওয়ার এসিকে ধরবো। আমরা চেক করছি প্রথম ভিপিএইচ। ভিপিএইচ দেখতে পাচ্ছেন ঠিক আছে, ভিপিএইচে সমস্যা নেই, ভিপিএইচ তৈরি হচ্ছে, দ্যাট মিনস চার্জার এসি ওয়ার্কিং করছে। তো এখন আমরা এই বাক কয়েলগুলোর মধ্যে দেখব, যেখানে আমাদের 0.8, 1.1, 2.0, 1.3 এমন ভোল্টেজ পাবো। তো আমরা এখানে চেক করি, এখানে 1.1 ভোল্টেজ পেয়েছি। এটা যেহেতু স্কিমেটিক দিয়ে অন করিনি, এখন কত ভোল্টেজ আসার কথা যায় না। তো এগুলো 0.5, 0.5 আসতেছে, এমন ভোল্টেজ আসার কথা না, একটু অ্যাবনর্মাল মনে হচ্ছে। 0.8 ভোল্টেজ আসার কথা আছে ম্যাক্সিমামগুলো, একটা আসবে না ভোল্টেজ, এটাও ঠিক আছে। তো এটার মধ্যে 1 ভোল্টেজ, এখানে কিন্তু আমরা 2 ভোল্টেজের একটা বাক ভোল্টেজ থাকে, যেটা আমাদের হায়ার এলডি এর জন্য তৈরি করে, পাওয়ার আইসির ভিতরে যায় ভোল্টেজ। তো এর জন্য এখন আমরা এর একটু স্কিমেটিক সাহায্য নেব, কিন্তু আনফর্চুনেট এই ফোনটার স্কিমেটিক নেই, আমাদের হার্ডওয়্যার সলিউশন দিয়ে একটু কাজ করতে হবে। তো আমরা একটু হার্ডওয়্যার সলিউশনে ইন ভোল্টেজ আউট ভোল্টেজে চলে যাচ্ছি, যেহেতু আর কোনো উপায় নেই আমাদের কাছে। তো আমরা এখন এর মধ্যে ইন ভোল্টেজে চলে গেছি, যে ভোল্টেজগুলো কি ঠিক আছে কিনা, কোথায় কত ভোল্টেজ আসা উচিত। তো দেখতে পাচ্ছেন এখানে S1 যেটা সর্বশেষ ছিল, এটার মধ্যে 2 ভোল্টেজ আসার কথা ছিল, কিন্তু আমরা এখানে 1 ভোল্টেজ পেয়েছি। এবং একেবারে প্রথম যেটা আমরা চেক করেছি, সেখানে আমাদের 1.35, মানে 1.3 ভোল্টেজ আসার কথা, কিন্তু এই ভোল্টেজ আমরা এখানে একটু কমই পাচ্ছি। তো
তো এই অবস্থায় যেটা করণীয় সেটা হচ্ছে আমরা এখানে ভোল্টেজ পাচ্ছি কিন্তু ভোল্টেজ কম পাচ্ছি, মানে কোথাও ভোল্টেজ লিক হচ্ছে। তো আমরা এটার মধ্যে আরেকবার কুল টেস্ট করবো যে কোনো কম্পোনেন্ট কি আমাদের কাছে ছুটে গেল কিনা, একটু ভালোভাবে আরেকবার আমরা একবার কুল টেস্ট করবো, না হলে আমরা এটাকে পাওয়ার আইসিটা রিভোল্ভ করে বা চেঞ্জ করে দেখবো। তো চলুন শুরু করি। তো ভিডিওটা আমি এবার একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, যেহেতু প্রত্যেকটা কম্পোনেন্ট এর আগেও চেক করেছি, কিন্তু হয়তো কোনো কম্পোনেন্ট যদি মিসিং থেকে যায় এর জন্য আবার চেকিং করছি। তো আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিব ভিডিওটা, যেন আপনাদের সময় নষ্ট না হয়। তো আমরা চেকিং শুরু করে দিচ্ছি এখন। এবার আমরা চেষ্টা করব প্রত্যেকটা কম্পোনেন্ট যখন আমরা চেক করি কোনো কম্পোনেন্ট যেন মিসিং না হয়। আগেও চেষ্টা করেছি কিন্তু হতে পারে যে কোনো কম্পোনেন্ট মিসিং হয়ে গেছিল। এবার আমরা আরেকবার চেক করব। দেখতে পাচ্ছেন এখনো শর্ট পাইনি আমরা। তো এইখানে একটা কম্পোনেন্ট আমাদের কাছে মনে হচ্ছে যে ধরা কি ঠিক হচ্ছে কিনা, কম্পোনেন্টটা একটু শর্ট মনে হচ্ছে। একটু ভালো করে আমরা একটু জুম করে দেখি কম্পোনেন্ট কি আসলে শর্ট কিনা। এখানে বড় ক্যাপাসিটারের পাশে ক্যাপাসিটারটা এটাই রিডিং আছে। তো এটার মধ্যে দেখেন দুই পাশেই গ্রাউন্ড দেখাচ্ছে, এই পাশে দুই পাশেই দেখাচ্ছে। তার মানে এটার মধ্যে মনে হচ্ছে আমাদের সমস্যা। তবে এটার মধ্যে আমাদের একটু হার্ডওয়্যার সলিউশনের সাহায্য নিতে হবে। তো আমরা খুলে দিচ্ছি বর্ণীয় স্কিমেটিক। এটা যেহেতু স্কিমেটিক নাই, তো এটার হার্ডওয়্যার সলিউশনের মাধ্যমে আমরা করছি। তো এখানে দেখতে পাচ্ছি আমরা ভিটিসি এক্সো দেওয়া। এই ভিটিসি এক্সো যেটা আমাদের 2.3 ভোল্টেজ, এটা মূলত হচ্ছে আমাদের অক্সিলেটরের ভোল্টেজ। এটা আমাদের আরএফ ক্রিস্টাল যেটা বলি তার ভোল্টেজ। এটা আমাদের এক্সো যেটা দেওয়া এক্সো ক্রিস্টালের জন্য ভোল্টেজ। তো এটা 2.3 ভোল্টেজ দেখানোর কথা, তো কিন্তু এখানে শর্ট দেখাচ্ছে। তো আমরা এখন এটার স্মার্ট বোর্ডটা খুলছি। স্মার্ট বোর্ডটা খুলে আমরা একটু দেখবো লাইনটা কোথায় কোথায় গেছে। তো এখানে আমরা এখন ক্লিক করব, দেখা যাবে কোথায় গেছে। তো এটা দেখা যাচ্ছে একটা পিএম এর ভিতরে গেছে। এটা ক্যাপাসিটার হয়ে আমাদের চলে গেছে এখানে একটা ক্যাপাসিটার, এবং এখানে যদি দেখি এটা আরএফআইসিতে চলে গেছে। এবং আরএফআইসির পরে যদি দেখি, আরএফআইসির পরে নেটওয়ার্ক সেকশন দেখতে পাচ্ছেন আরএফআইসি দুইটা ক্যাপাসিটার আছে। দুইটা ক্যাপাসিটার হয়ে এখানে ক্রিস্টালে আমাদের ক্রিস্টাল চলে গেছে। তো এই ডিজাইনটা আগের ফোনগুলোর মধ্যে এরকম ডিজাইন থাকতো, এখন এই ডিজাইনের ফোন কম আসে যে ক্রিস্টালগুলো আমাদের আরএফআইসি পাশে লাগানো থাকে। তো এইটার মধ্যে আমাদের বোঝা যাচ্ছে শর্ট। তার মানে হতে পারে যে আমাদের পাওয়ার এসি শর্ট, এখানে হতে পারে আমাদের কোনো কম্পোনেন্ট শর্ট, বা হতে পারে আমাদের আরএফ শর্ট। তো এখানে আমরা এখন করতে পারি যে এখানে আমরা ভোল্টেজ দিয়ে আমরা দেখতে পারি যে কোথায় শর্ট। তো এখন আমরা রজনীর স্মোক দিচ্ছি, দেখতে পাচ্ছেন রজনীর স্মোক দিয়ে আমরা এখানে ভোল্টেজ ইনজেক্ট করব। 2 ভোল্টেজ ডিসি পাওয়ার সাপ্লাই থেকে করব। ডিসি পাওয়ার সাপ্লাইটা দেখাতে পারছি না, কিন্তু আমরা 2 ভোল্টেজ এখানে সেট করেছি, এম্পিয়ার 2 এম্পিয়ার সেট করেছি। তো এখানে অনেক মাইনর এম্পিয়ার নিচ্ছে, এটা সরি দেখানো যাচ্ছে না, এখানে অনেক মাইনর এম্পিয়ার নিচ্ছে। 120 মিলি এম্পিয়ার নিচ্ছে, যার কারণে আমাদের এখানে কোথাও গরম বোঝা যাচ্ছে না। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কোথাও গরম হচ্ছে না। আমরা বারবার দিয়ে রাখছি, অনেক মাইনর কারেন্ট নেওয়ার কারণে আসলে গরম হচ্ছে না। মিনিমাম 200-300 নিলে তাহলে গরম হতো। তো এখন আমাদের কাছে যেটা উপায় আছে, আমরা একটু থার্মাল ক্যামেরা দিয়ে এটা একটু চেষ্টা করব যে আসলে কোন কম্পোনেন্ট, আমাদের কাছে থার্মাল ক্যামেরা আছে, তো আমরা এটার মাধ্যমে একটু চেষ্টা করি যে কোন কম্পোনেন্টটা গরম হচ্ছে। তো আমরা একটু এখানে থার্মাল ক্যামেরাটা ওপেন করছি, একটু ক্লিন করে নিলাম যেহেতু রজনী স্মোক ছিল। তো এবার আমরা এটাকে এখানে যে কম্পোনেন্টটা শর্ট পাইছি এখানে আমরা ভোল্টেজ দিব আগের মতো করেই, কিন্তু এখন থার্মাল ক্যামেরার মাধ্যমে দেখার চেষ্টা করব যে কোন কম্পোনেন্টটা গরম হচ্ছে। তো আমরা এখানে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আমাদের আরএফআইসিতে গরম হচ্ছে। আরএফআইসি গরম হচ্ছে, আরএফআইসি শর্ট দেখাচ্ছে। এখানে সবচেয়ে বেশি টেম্পারেচার দেখাচ্ছে 95 ফারেনহাইট, এটা আমাদের আরএফআইসি দেখাচ্ছে। তো এটা আমরা এবার একটু ভীষণ মোডে যদি দিয়ে দেখি আর একটু বুঝতে পারবো। দেখতে পাচ্ছেন এটার ভালোভাবে বোঝা যাচ্ছে যে এটাই গরম হচ্ছে।
তো ভিশন মোডে একবার দেখতে পারেন যে ভিশন মোডে আমাদের এটা এখন টেম্পারেচারের দিকে দেখতে হবে। দেখতে পাচ্ছেন এখানে সবচেয়ে বেশি গরম দেখাচ্ছে, অন্য কোথাও এত নাই, এখানে সবচেয়ে বেশি গরম হচ্ছে। তো এখন আমরা শিওর হয়ে গেলাম যে আসলে আমাদের আরএফআইসিটাই মূলত শর্ট। তো এখন আমরা যেটা করবো আরএফআইসিটাকে খুলবো, জন্য আমরা আবার মাইক্রোস্কোপে চলে যাব। আমরা আরএফআইসিটাকে খুলে অনেকটা আইসি ইনস্টল করবো। তো আরএফআইসিটাকে আমরা এখন খোলার প্রসেস শুরু করব। তো আরএফআইসি খুলে ফেলছি। তো আমরা এখন এইটা একটু রিডিং নিব যে রিডিংটা আসলে ঠিক হয়েছে কিনা। যে দেখা যাচ্ছে রিডিং ঠিক আছে। আগে এখানে আমাদের 6, 7, 8 দেখাচ্ছিল, তো এখন রিডিং চলে আসছে আলহামদুলিল্লাহ। তো বোঝা যাচ্ছে আমাদের এটাই খারাপ ছিল, আর এই কম্পোনেন্টগুলো এটার সঙ্গে যুক্ত ছিল, এখানে দেখতে পাচ্ছেন সব ঠিক আছে। তো এখন আমরা একটু চার্জে লাগিয়ে দেখবো আমাদের ভোল্টেজগুলো স্টেবল হচ্ছে কিনা। তো এর জন্য আমরা চার্জে ঢুকিয়ে দিছি, ডিসি মোডে মাল্টিমিটারকে রেখেছি। তো এখানে আমাদের 1.1 আসতেছিল, দেখেন এখন 1.4 চলে আসছে, যেটা এবার হার্ডওয়্যার সলিউশন হিসেবে আমাদের এইটা মিলে গেছে, যেটা 1.3 দেখাচ্ছিল আর এখানে আমাদের 1.1 দেখাচ্ছিল, এখানে একটু ভোল্টেজ চলে আসছে। তার মানে আশা করা যায় আমাদের এটা ঠিক হয়ে গেছে। এটার কারণে এই শর্টের কারণে মূলত আমাদের এখানে ভোল্টেজ হচ্ছিল না। এটা যদি দেখি দেখেন 1.2, এখানে 0.6, আপনাদেরকে বলেছিলাম আমি যে 0.8 এরকম ভোল্টেজ দেখানোর কথা, কিন্তু আমরা পাচ্ছিলাম না। এখন আলহামদুলিল্লাহ সব হয়ে গেছে। তার মধ্যে আমাদের বোঝা যাচ্ছে আরএফএসিটাই খারাপ ছিল। তো এখন আমরা একটু ফোনটার ডিজাইন নিয়ে একটু আলোচনা করি। ফোনটা দেখতে পাচ্ছেন যে আরএফএসির পাশে ক্রিস্টালটা লাগানো, যেটা এখনকার ফোনে আমাদের পাওয়ার আইসির পাশে থাকে। তো এটার মধ্যে হয়েছে কি, আগে আরএফএসির ফ্রিকোয়েন্সি আমাদের আরএফএসিতে আসে, তারপরে সেটা আমাদের পাওয়ার আইসিতে যায় এবং পাওয়ার আইসি পরে এটা ডিস্ট্রিবিউট করে আমাদের আমাদের সিপিইউতে দেয় এবং আমাদের ওয়াইফাই আইসিতে দেয়। তো এইখানে আমাদের যেহেতু আরএফআইসি নেই, তো এই ফ্রিকোয়েন্সি আমাদের পাওয়ার এসিতে আসতে পারবে না, যার কারণে আমাদের ফোনটা রান হবে না। এর জন্য আমাদের এটার মধ্যে পাওয়ার এসি লাগানোটা ওয়াজিব হয়ে গেছে। আমাদের আরএফআইসি লাগানোটা ওয়াজিব হয়ে গেছে। আরএফআইসি আমাদের লাগাতে হবে, দেন আমাদেরকে এই ফোনটা চালু হওয়া সম্ভব, নইলে আরএফআইসি ছাড়া এই ফোনটা আমাদের কখনোই চালু হবে না। তো এই জন্য আমার কাছে একটা বোর্ড আছে, এই বোর্ডটা থেকে আমি আরএফআইসিটা খুলে এটার মধ্যে ইনস্টল করব। তো সঙ্গে থাকুন, দেখি কি কন্ডিশন, এরপরে বোঝা যাবে আমাদের ফোনটা অন হয় কিনা। তো এই বোর্ডটা থেকে আমি আরএফআইসিটা খুলবো, খুলে রিবোল্ড করে আমাদের বোর্ডে লাগাবো, আর তারপরে দেখবো আমাদের ফোনটা অন হয় কিনা। তো এই ফাঁকে বলে রাখি, যারা আপনার মোবাইল ফিল্ডে যুক্ত আছেন, আপনারা যদি নিজের নলেজকে আরও বেশি আপডেট করতে চান, আপনারা যদি প্রত্যেকটা স্কিমেটিক প্রত্যেকটা সেকশন আপনারা বুঝতে চান, কীভাবে কোন আইসি কাজ করছে, কোথায় সমস্যা হলে আমাদের কোথায় কাজ করা উচিত, তাহলে আমাদের অফলাইন ব্যাচে যুক্ত হতে পারেন। আমাদের অফলাইন ব্যাচে এগুলো প্রত্যেকটা বিষয়ে নিখুঁতভাবে বোঝানো হয় এবং আমাদের এখানে ব্ল্যাক পেস্টেড আইসি রিবোলিং করা আমাদের পক্ষ থেকে বোর্ড দেওয়া হয়। ইভেন ডাবল ডেকার পর্যন্ত আমরা বোর্ড দিয়ে এখান থেকে আপনাদেরকে রিবোলিংটা কমপ্লিট করে দিয়ে থাকি এবং আপনার আর ইনশাল্লাহ লাইফ টাইম সাপোর্টের ব্যবস্থাও থাকে আমাদের কাছে। তো আমাদের রিবোলিং কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন এটা বোর্ডে ইনস্টল করব, ইনস্টল করে দেখব আমাদের ফোনটা অন হয় কিনা। চলুন আমরা দেখি বোর্ডে ইনস্টল করার পরে কি হয়। তো আলহামদুলিল্লাহ আমাদের আইসি লাগানো কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমরা এটা ডিসি পাওয়ার সাপ্লাই দিয়ে দেখি আমাদের রিডিংয়ে চেঞ্জ হয়েছে কিনা, চালু হচ্ছে কিনা একটু দেখি। তো দেখতে পাচ্ছেন আমি এটাকে 4.2 ভোল্টেজ সেট করে রাখছি এবং আমরা এটাকে পাওয়ারের সঙ্গে কানেক্ট করছি, দেখি ফোনটা অন হয় কিনা। আমরা পাওয়ারকে শর্ট করছি। তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের রিডিং ইনক্রিজ হচ্ছে আলহামদুলিল্লাহ। আগে 40 পর্যন্ত ছিল, এখন 100-এর উপরে চলে গেছে এবং ছাড়ার পরেও রিডিং নিচ্ছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আশা করা যায় ফোনটা আমাদের অন হয়ে গেছে। রিডিং দেখতে পাচ্ছেন আপনি, অন ফোনের মতো রিডিং হয়ে গেছে। তো এবার আমরা এটাকে একটু ফোনটাকে আমরা অ্যাসেম্বলিং করি, অ্যাসেম্বলিং করে দেখি আমাদের ফোনটা অন হয় কিনা। তো আমরা এবার একটু চার্জে লাগাই, আমরা এর জন্য 5 ভোল্টেজ সেট করে রাখছি। তো দেখি আমাদের চার্জিংয়ে কিছু আসে কিনা। আগেও আমার 0.4ই আসতেছিল, তো দেখি আমরা একটু বাড়ে কিনা। তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের একটু ইনক্রিজ হয়েছে এবং আলহামদুলিল্লাহ আমাদের এটা চার্জিং লোগো চলে আসছে আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ ফোনটা অন হয়ে গেছে।
তো এটাকে আমরা একটু এবার পাওয়ার কি শর্ট করে দেখব ফোনটা আসলে পুরোপুরি অন হয় কিনা, না আর কোনো সমস্যা আছে। তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আপনি ফোনটা টোটালি অন হয়ে গেছে। তো আশা করি ভিডিওটা আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনারা অনেক উপকৃত হবেন ইনশাল্লাহ, কীভাবে একটা ডেড ফোন কোন স্টেপে কাজ করা উচিত, কোথায় সমস্যা হতে পারে, কীভাবে ধরা উচিত। তো আপনার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।